নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করলো, মসজিদ নির্মাণে সহযোগিতা করলো, মসজিদ বানালো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে ঘর বানায়া রাখবে। সুবহানাল্লাহ। পেশ করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামিক সাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা ইমাম হাসান নাসিরী। জনাব হযরত মাওলানা ইমাম হাসান নাসিরী। প্রযোজনা ও পরিবেশনায় ইউটিউব চ্যানেল অন স্টার টিভি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له. نشهد أن سيدنا حبيبنا مولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত আজকের পবিত্র জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ওলামায়ে হযরত, হাফেজে কোরআন এবং মসজিদ কমিটির সম্মানিত কমিটির দায়িত্বশীল সদস্যবৃন্দ, নিকট দূর থেকে উপস্থিত সম্মানিত উপস্থিতি, সকলের উদ্দেশ্যে আমি প্রাণ খোলা সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, যিনি দয়া করে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। হায়াত না থাকলে কোনো কিছুর মূল্য বহন করত না এই পৃথিবীতে। তিনি আমাদের হায়াত দিয়েছেন, বেঁচে থাকার জন্য পৃথিবী দিয়েছেন, খাওয়ার জন্য খাদ্য সামগ্রী দান করেছেন, সুখ শান্তির সকল ব্যবস্থা যিনি করেছেন, যে মহান মনিব দয়া করে অসংখ্য মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদের জুমার প্রথম সময় উপস্থিত করেছেন, অনেক নেকি অর্জনের তৌফিক দিলেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা বলি আলহামদুলিল্লাহ।
দুরূদ এবং সালাম জ্ঞাপন করি প্রিয় রসূলের প্রতি, যিনি মানবতার মুক্তির জন্য এসেছিলেন, বিনিময়ে পেয়েছিলেন পাথরের আঘাত। মানবতাকে তিনি গালি দেন নাই, অভিশাপ দেননি। সে পাথরের আঘাত সহ্য করেও যিনি কল্যাণের কথা বলেছেন, মুক্তির বাণী শোনায়েছেন, পরকালেও যিনি আমাদের সুপারিশ করবেন, সেই উম্মতের কাণ্ডারী নবীর প্রতি দুরূদ এবং সালাম জ্ঞাপন করি। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, একটি জাতির একটি মূল মেরুকরণ থাকে এবং একটি মূল স্ট্যান্ড যেটাকে বলা হয়, যেটা তার অবস্থান, যেখান থেকে তার সূত্রপাত, যেখানে তার ঐক্যর প্রতীক, এমন একটা বিষয় থাকে। যেমন একটা দেশের জন্য সংসদ ভবন, এটা হলো দেশটার মূল মেরুকরণের আশ্রয়স্থল। সংসদ থেকে দেশ জাতির সব কিছু নির্ধারণ হয়। অনুরূপভাবে একটি জাতিরও একটি সংসদ আছে। আমরা মুসলিম জাতি, এই মুসলিম জাতি হিসাবে আমাদের সকল আশ্রয়স্থল, আমাদের সকল ঐক্যের প্রতীক, শিক্ষা কেন্দ্র, ভালোবাসার জায়গা, মিলনের জায়গা, অবস্থানের কেন্দ্র এবং আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের জায়গা, আল্লাহ একটি জায়গা নির্ধারণ করে দিয়েছেন। সেটা হলো আল্লাহর প্রিয় ঘর মসজিদ। সুবহানাল্লাহ। এই মসজিদ হলো আমাদের সব কর্মের মূল মেরুকরণ। এখান থেকেই আমাদের ঐক্য, এখান থেকে আমাদের শিক্ষা, সব কিছু মুসলমানদের মসজিদ কেন্দ্রিক হবে। এটা যদি ভিন্ন হয় তাহলে সেই জাতির কোনো ঐক্য গড়ে উঠবে না, সে জাতি কোনো আদর্শবান জাতি হতে পারবে না। এই পৃথিবীর সকল জায়গার চাইতে, পৃথিবীতে যত জায়গা আছে সকল জায়গার চাইতে আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় জায়গা হলো তার ঘর মসজিদ। সুবহানাল্লাহ। এবং হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে প্রিয় জায়গা হলো মসজিদ, উৎকৃষ্ট জায়গা, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। আর আমরা কিন্তু উল্টোটাই, বাজারটাই আমাদের কাছে বেশি প্রিয়, মসজিদটা কোনো রকম ঢুকি একবারে আযাবের মতো, বেরোতে পারলে হয়। এ কথা দ্বারা কিন্তু এটা প্রমাণ বহন করবে না যে আপনি বাজারে যাবেন না, এটা কিন্তু প্রমাণ না। এ কথা দ্বারা কিন্তু এইটা প্রমাণ না যে আপনি দোকানদারি ছাড়ি দিয়ে বাড়ি বসে থাকেন, এটা না। এটার ব্যাখ্যা আমি একটু পরে দেব। তাহলে আল্লাহর কাছে মূল বিষয়টা হলো মসজিদটা হলো মূল প্রিয়, আমাদের কাছেও সেই জায়গাটি প্রিয় করতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিন, কোন সূরা? জিন। ভয় লাগতেছে নাকি? সূরা জিনের নাম শুনে, জিনের নাম শুনে তো ভয় লাগে। সূরা জিন, এই সূরার 18 নম্বর আয়াত। আল্লাহ পাক কি বলছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মসজিদটা হলো আল্লাহর জন্য, সুতরাং আল্লাহর ইবাদতের সাথে, আল্লাহর ডাকার সাথে অন্য কারোর তোমরা সংযোগ স্থাপন করো না। সুবহানাল্লাহ। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদটা হলো আল্লাহর জন্য। ফালা তাদউ, কোনো অবস্থায় ডেকো না, মা'আল্লাহি আহাদা, অন্য কাউকে ডাকার সাথে স্থাপন, শরীক স্থাপন করো না। এখন ডাকা মানে শুধু যে আল্লাহ ডাকলেন তার সাথে আর একজনের ডাকলেন, এটা বিষয় না। অর্থাৎ সকল কর্মের সাথে অন্য কারোর অংশীদারিত্ব স্থাপন বা অন্য কারোর নিয়ম মানা, অন্য কারোর পন্থায় চালানো, এটা সব দার মধ্যে সংশ্লিষ্ট। আল্লাহ যেমন ডাকবেন আল্লাহর নিয়মে, এই মসজিদে ঢুকতে হবে আল্লাহর নিয়মেতে, বের হতে হবে আল্লাহর নিয়মে, এই মসজিদ পরিচালনাও করতে হবে আল্লাহর নিয়মে,
সব কিছু যদি আল্লাহর নিয়মে না হয় তাহলে অন্য কারোর অংশীদারিত্ব হয়ে গেল। এখানে কারোর আইন চলবে না। কার আইন চলবে? যারা জবাব দিলেন না, কার আইন চলবে? আল্লাহর আইন চলবে। এখানে কারোর খবরদারি মাতব্বরি চলবে না। এখন এই বিষয়টি আমাদের খুবই গুরুত্বের সাথে দেখা দরকার। আজকে মসজিদগুলো আমাদের একটা টেম্পোরারি ইবাদতের কেন্দ্রে পরিণত হয়েছে। এই মসজিদকে আমরা এই মসজিদ বলে এই মসজিদ কান্না, কিন্তু শুধু সকল মসজিদ সমূহ আমরা কেউ বা শুধু জিকিরের আশ্রয়স্থল করেছি, আবার কেউ বা শুধু মনে করি যে না জিকির দরকার নেই, মসজিদে একেবারে রাজনীতি সব গড়ে হবে। আবার কেউ মনে করে রাজনীতি হবে, জিকির হবে না। কেউ মনে করে জিকির হবে, রাজনীতি হবে না। কেউ মনে করে শুধু নামাজ পড়ে বের হয়ে যেতে হবে, ওখানে আর কিছু চলবে না। আর কেউ বলে বড় দরের ব্যক্তি মসজিদ টাইস দিয়ে কায়দা করো না করলে হবে না। কেউ বলতে না মাটির মসজিদ করতে হবে। নানান রকম অবস্থায় আমরা চালাচ্ছি পৃথিবীটা। এ কারণে এখানে কোরআন হাদিসের নীতিমালা কি এই মসজিদের ক্ষেত্রে, সেটা আমাদের অবশ্যই জানা দরকার। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিসটা হলো মসজিদের জায়গাটি, মসজিদটি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা মসজিদ বানাবে, মসজিদের সাথে আবাদকারী হবে, তাদের মর্যাদা কত বেশি রাসূলুল্লাহ আল্লাহ তাআলা এবং রাসূল দিয়েছেন। দেখেন হাদিসটি লক্ষ্য করেন, নাসাই শরীফের হাদিস। আন আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান বানা মসজিদান ইযকারাল্লাহু ফীহি বানাল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু বাইতান ফিল জান্নাহ, রাহু নাসাই। হযরতে আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করলো, মসজিদ নির্মাণে সহযোগিতা করলো, মসজিদ বানালো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে ঘর বানায়া রাখবে। সুবহানাল্লাহ। আল্লাহর যে ঘরটা, এটা যদি কেউ বানায়, এটাকে সহযোগিতা করে, এর জমি দিল, টাকা দিল, পয়সা দিল, শ্রম দিল, যা করলো, একজন ব্যক্তি তো একটা মসজিদ বানাতে পারে না। অনেকের আছে, অনেকের সৌভাগ্য নেই। কেউ যদি এক বস্তা সিমেন্ট দিল, একটু সহযোগিতা করলো, ইট দিল, বালি দিল, পাথর দিল, যা দিল, আল্লাহ পাক তার জন্য ঘরটা বানাবেন কোন জায়গায়? জান্নাতে। কোন জায়গায় বানাবেন? জান্নাতে ঘর বানায়। কত বড় মর্যাদার বিষয়। অথচ আমরা দেখি মানুষেরা নিজেদের ঘর খুব কারুকার্য করে, কিন্তু আল্লাহর ঘরে ইচ্ছা করে কেউ কিছু দিতে চায় না। ও চাইতে হয় হাত পা ধরে, হুজুরের গলায় যখন রক্ত বের হয়ে যাবে তখনই মনে করেন কিছু দেবে। কিন্তু উচিত তো ছিল, যেটা আমার জান্নাতের ঘর বানানো আল্লাহর প্রতিশ্রুতি, সেখানে আমাদের খুঁজে খুঁজে যেয়ে, যে একটা মসজিদ হচ্ছে, দেই না আমি সেখানে এক বস্তা সিমেন্ট, একটা মসজিদ হচ্ছে, দেই না আমি সেখানে 10টা টাইলস, একটা মসজিদ হচ্ছে, দেই না আমি সেখানে 1 মণ রোড, আমার যেমন যার পারগতা রয়েছে, মানে ইচ্ছা করে সেখানে শরিক হওয়াটা যদি এই হাদিসের উপরে আমাদের বিশ্বাস থাকতো, তাহলে আমরা কিন্তু ইচ্ছা করে করে মসজিদকে সুন্দর করার, মসজিদ বানানোর ক্ষেত্রে আমরা নিজ উদ্যোগে সেসব জায়গায় এগিয়ে যেতাম। কিন্তু আমরা সবসময় পিছু টান। যেখানে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন তার জন্য আল্লাহ জান্নাতের ঘর বানায় রাখবেন। সুবহানাল্লাহ। এই মসজিদটা এত প্রিয় আল্লাহর কাছে। এই মসজিদের কেন্দ্রিক মুসলমানদের সব ঐক্য গড়ে উঠবে। মসজিদ ছাড়া ঐক্যের প্রতীক হয় না। আল্লাহ তাআলা এত বেশি মর্যাদা দিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাড়ি থেকে বের হলো পবিত্র অবস্থায়। আবার শুনুন, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর ঘরের উদ্দেশ্যে পবিত্রতা অবলম্বন করে আল্লাহর ঘরের উদ্দেশ্যে বের হয়ে গেল, তার প্রতিটি কদমে কদমে গুনাহ মাফ হয়, নেকি যোগ হয়, এবং আর এক কদমে তার মর্যাদা বেশি করে আল্লাহ তাআলা বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ। বাড়ি থেকে বের হবেন মসজিদের উদ্দেশ্যে, হাঁটতেছেন, প্রতি কদমে কদমে নেকি হচ্ছে, গুনাহ মাফ হচ্ছে। এখন আপনি বলতে, হুজুর মোটর সাইকেলে আসছে, তাহলে কি হবে? আমরা তো দূরের মানুষ, হাইটে আসবো কেমনে? এই হাঁটাটাও
যদি নিকটে থাকেন হেঁটে আসবেন, যদি দূরে থাকেন মোটরসাইকেলে আসলেন, বাসে আসলেন, যাতে আসলেন, এই কদমের হিসাব করে আল্লাহ তাআলা আপনার নেকি দিয়ে দেবেন। এই জন্য মসজিদের সাথে অন্তরের সম্পর্ক সৃষ্টি করতে হবে। মসজিদে আসলে যেন আপনার আত্মার তৃপ্তি হয় যে আমি যাচ্ছি আল্লাহর ঘরে। কার ঘরে? এটা কিন্তু কম কথা নয় যে আল্লাহর ঘর, আল্লাহর ঘরে যাচ্ছি আমরা, আমি গোলাম হয়ে। সেখানে সেজে গুজে যেতে রাসূলুল্লাহ বলেছে, পরিপাটি করে, সুন্দর করে, সুন্দর পোশাক পরে, মানে যা আছে আমার, ওর মধ্যে যেটা সুন্দর, আতর মেখে, সেন্ট মেখে, দুর্গন্ধ মুক্ত হয়ে আল্লাহর ঘরে যাচ্ছি আল্লাহর গোলাম হিসাবে, সেভাবে পরিপাটি করে মসজিদে আসা, এটা রাসূলুল্লাহ নির্দেশ দিয়েছেন। অথচ আমরা দেখি যখন কোনো আত্মীয়র বাড়ি যায় সবচেয়ে দামি জামাটা পরি, আর মসজিদে যখন আসি তখন বাইরে যেটা ঝোলানো আছে ওইটা গায়ে একটু ঝেড়ে ঝুড়ে দিয়ে একদম মসজিদে টুপি একটা বাইরে ফেলানো আছে টাইনিয়ে দিয়ে বাস যাই, তাড়াতাড়ি নামাজটা পড়ি আসি। মানে বেগাত দিতে আসতেছি আর কি, এটা বেগাত দিছিলাম, এটা ঘুরে যাই ফিরি, মানে দায় সারার মতো কাজ। প্রধানমন্ত্রীর কাছে যদি কেউ যায় কত পরিপাটি করে যাবে, একটা চেয়ারম্যানের কাছেও যদি মানুষ যায় কত সেজে গুজে ভদ্রতার সাথে যাবে। আর আপনি আল্লাহর ঘরে আসতেছেন কোনো রকম ভাবে না আসার মতো ভাব নিয়ে আসবেন কেন? অনেকেই পাঞ্জাবি আছে কিন্তু গায়ে দেওয়ার সৌভাগ্য জোটে না। আমি একথা বলছি না যে শার্ট গায়ে দিয়ে আপনার নামাজ হবে না, এটা বলছি না। শার্ট গায়ে দিয়ে নামাজ হবে, টুপি না মাথায় দিয়েও নামাজ হবে, কিন্তু হওয়া আর টুপি মাথায় দিয়ে নামাজ পড়ার, পাঞ্জাবি সুন্নতি পোশাক পরে নামাজ পড়ার দুটো কিন্তু এক ব্যাপার না। আপনি নিজেই দেখেন, আপনি একদিন শার্ট গায়ে দিয়ে নামাজ পড়ে দেখেন, আর একদিন পাঞ্জাবি, একদিন শার্ট গায়ে দিলেন, টুপি টুপি নাই, শার্ট গায়ে দিয়ে আপনি নামাজ আদায় করতেছেন। ওই দিনের নামাজের স্বাদ আর যেদিন আপনি টুপি মাথায় দিয়ে সুন্নতি পোশাক পরে আপনি নামাজ আদায় করবেন, এই দুই দিনের নামাজের পার্থক্য আপনি নিজেই বুঝতে পারবেন, নিজেই বুঝতে পারবেন। রাসূলুল্লাহ লম্বা পোশাক পরেছেন, আমরা যেটাকে পাঞ্জাবি বলি। আপাতত অন্য দিন না পারলেও জুমার দিন অথবা অক্তেও পারবেন না কেন? যদি নিকটে বাড়ি থাকে পাঞ্জাবি গায়ে দিতে সমস্যা কি? পাঞ্জাবি গায়ে দিয়ে পড়লেন। যদি সমস্যা থাকে সেটা অফিস ড্রেস ট্রেস থাকে, নানানতাল অবস্থা, সেটা আলাদা কথা। কিন্তু জুমার দিন তো এটা থাকে না। জুমার দিন তো আমরা পারি সুন্নতি লেবাসে আসা, এটা তো পারি। আল্লাহর ঘরে আসতেছি, কেন সেই মর্যাদায় আসি না? প্রতিটা কদমে কদমে যেখানে আমার সওয়াব, আপনার সওয়াব, প্রতিটা কদমে কদমে যেখানে আপনার গুনাহ মাফ হচ্ছে, আল্লাহ আপনার মর্যাদাকে বুলন্দ করে দিচ্ছে, তাহলে সেটাকে কেন আপনি আন্তরিকতার সাথে দেখবেন না? মসজিদ আপনার মূল মেরুকরণ। মুসলমানদের সংসদ ভবন ওইটা না, মুসলমানদের মূল সংসদ ভবন হলো মসজিদ। এখানে আসলে আত্মার পরিতৃপ্তি সৃষ্টি হয়। ভাইরা আমার, কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় পাবে, যেদিন আরশের ছায়া ছাড়া বাঁচার মতো কোনো ছায়া থাকবে না। মানুষের মস্তিষ্কের উপরে 1 হাত অথবা 1 বিঘা সূর্যের সব কটি মুখ মস্তিষ্ক মুখ হয়ে তাপ দিতে থাকবে। মানুষের মস্তিষ্কগুলো ফেটে ঘেনুগুলো টকবক করে ফুটতে থাকবে, মাটি হবে তামার মতো। ওই দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়াতলে আশ্রয় দান করবেন। তার মধ্যে 1 শ্রেণী হলো রাজুলুন কলবুহু মুআল্লাকাতুন ফিল মসজিদ, এমন ব্যক্তি যে ব্যক্তির মনটা মসজিদের সাথে জড়ানো থাকে, ও ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে আশ্রয় দান করে দেবে। আপনার মনটা যদি মসজিদের সাথে জড়িত থাকে, আল্লাহ ওই কঠিন দিনে আরশের ছায়াতলে আপনারা ডেকে নিয়ে আশ্রয় দেবেন।
আর আরশের ছায়াতলে আল্লাহ যাদের আশ্রয় দিবেন তাদের জন্য আল্লাহর জাহান্নামকে আল্লাহ হারাম বানায় দেন। সুবহানাল্লাহ। এজন্য মসজিদের সাথে সম্পর্ক তৈরি করেন, এটা আমাদের সকলের দায়িত্ব। আমরা মসজিদে আসি যে অবস্থায়, একটু ভাবটা চেঞ্জ করে আসবেন, এখন থেকে চেঞ্জ করবেন। আমাদের পরিবর্তন করতে তো কোনো সমস্যা নাই, একটু মনের ইচ্ছা যে আমি পাল্টে যাব, এই এতটুকু সিদ্ধান্ত আপনি নেন, দুনিয়ার সব সহজ হয়ে যাবে। একটু সিদ্ধান্ত আপনার যথেষ্ট। এই যারা দেখেছেন অনেকে দাড়ি রাখে না, তা দাড়ি যারা রাখে না এরা কিন্তু একটা সিদ্ধান্তহীনতার কারণে, শুধু আর কিচ্ছু না। যে কোনো, শুধু দাড়ি বলে কথা, যে কোনো বিষয় একটু সিদ্ধান্ত যে আমি এইটা করব। আমি জেনেছি ভালো, জেনেছি সুন্নাত, যেহেতু জেনেছি ফরজ, আমি এটা করব। দেখবেন ওই করার সিদ্ধান্ত নেওয়াটাই আপনার হাফ হয়ে যাচ্ছে। শুরু করতে পারতেছে না, ভাবতেছেন অনেক ভাবে। দাড়ি রাখলে আমার ওয়াইফ কি বলবে, শালীরা বলবে চাচা আমার বিয়ে হবে না, নানান তাল চিন্তা ভাবনা করে পারে না। কিন্তু আপনি মুসলমান, আপনার চিন্তা রাখতে হবে যে আমার দুনিয়াবি স্ট্যাটাস না আমি আল্লাহর কাছে প্রিয় হব, রসুলের কাছে প্রিয় হব, এই সিদ্ধান্ত নিয়ে যদি আপনি দৃঢ় সিদ্ধান্ত নেন যে আল্লাহ যেটা ঘৃণা করেন, রসুল যেটা ঘৃণা করেন, আমি সেটা ঘৃণা করব, আজ থেকে সুন্নতের পাবন্দী হয়ে যাব, এতটুকু সিদ্ধান্তই আপনি দেখবেন সুন্নত মানতে পারবেন। সুবহানাল্লাহ। আপনি একদিন ভাবেন, মনে করেন ওই যেটা নিয়ে বলতেছিলাম দাড়িটা, আপনি আমার কথায় কেউ মরবেও না বাঁচবেও না, তা মনে করেন আপনি নিয়াত করেছেন 1 বছর পরে রাখবেন, এর মধ্যে মারা গেলেন। তা মারা গেলেন, মানুষেরা দাড়ি ঠাড়ি নেই, একেবারে ক্লিন করে আপনার আছে, আবার সেভ করে উল্টো করে হাত দিয়ে দেখে যে বাদ দিস কিনা, ক্লিয়ার করে আপনি আসে। অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন বা কোনো কারণে মারা গেলেন, এখন তো মারা যাওয়ার জন্য বয়স লাগতেছে না, রাত্রেবেলায় হাত হুমকাপ দেয়, সকালবেলায় নেই। আগের দিন দেখলাম একজনের বক্তব্য, ওই তার আগের দিন দেখলাম কারো ছাড়বো না হুমকার একটা বক্তব্য দেখলাম, পরের দিন সকালবেলায় দেখি তার ইন্না লিল্লাহ হার্ট অ্যাটাক করে মারা গেছে। আমি তাহলে দেখবেন কেটা, পরের দিন যে সকালবেলা দেখবেন কেটা? তা এই তো জীবন মুহূর্তের মধ্যে চলে যায়। এখন মনে করেন কোনো অবস্থায় মারা গেলেন, আল্লাহ না করুক অনেকদিন হায়াত দিক, এটা দোয়া করি। কিন্তু যদি কোনো অবস্থায় মারা গেলেন আপনার নিয়াত পূর্ণ করার আগে, তা মানুষেরা কাফন দাফন করে দিল, ফেরেশতা কবরের মধ্যে যাইয়ে আপনার মুখটা খুলে কি বসবে, কি ফেরেশতা তো ভাববে যে শ্মশান তুই এর মধ্যে ঢুকিস কেন, এ যে কি জাত বোঝার জন্য নিচের দিক না খুলে বুঝতে পারবে? বলেন, আপনার কাপড় নিচের দিক না খোলা পর্যন্ত ফেরেশতা বসবে কি করে? তো বসবে এর শ্মশানে থাকার কথা, এর মধ্যে কেন, ভুল করে আসছে কিনা, তারপর তার নিচের দিক দেখি ঠিক আছে কিনা। এই জন্য এমন একটি লাঞ্ছিত অবস্থায় আমরা আছি যারা সুন্নতকে মানেন না। এই জন্য আপনি একটু সিদ্ধান্ত নেন যে আমি মানব, আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। মসজিদে আসবেন পরিপাটি হয়ে, আন্তরিকতার সাথে একটু সময় নিয়ে আল্লাহ জিকির করতে করতে, দোয়া করতে করতে মসজিদে আসবেন। দেখবেন মসজিদে এসে যখন আপনি বসবেন, যদি নিয়াতকে পরিশুদ্ধ করে আসেন, দুনিয়ার কত কষ্ট ছিল আল্লাহর ঘরে আসলে সেই কষ্ট আপনার অন্তর থেকে আল্লাহ মুছে দিয়ে দেবেন। চেষ্টা করেন, পারবেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আরবের জাহিলিয়াত যুগের মধ্যে যেখানে কাবা ঘরটা মূর্তি দিয়ে ভরপুর ছিল, 360টি মূর্তি ভরা ছিল কাবা ঘর। এই ঘরটা মসজিদ যখন, বাইতুল্লাহ যখন, আল্লাহর ঘরটা 360টি মূর্তি দিয়ে ভরা। নবুয়ত পেয়েছেন, তারপরেও কিন্তু তিনি সেই 360টি মূর্তিকে সরাতে পারেন নাই। তখন হুজুরের মনে বড় ব্যথা, তারপরও রাসূলুল্লাহ কাফেরদের চোখকে ফাঁকি দিয়ে দিয়ে তার সাহাবীরা মিলে আল্লাহর ঘরে নামাজ আদায় করতেন চুরি করে করে। সুবহানাল্লাহ। গভীর রাতে সবাই ঘুমায় যায়,
আল্লাহর নবী আস্তে করে কাবা ঘরে ঢোকেন এবং আল্লাহর আরাধনা করেন। এভাবে করে দিন চলতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাক্কি জিন্দেগিতে আর পারলেন না, তিনি মাদানী জিন্দেগিতে যাবেন, সব কিছু চিন্তার মধ্যে বড় চিন্তা তার যেটা ছিল সেটা হলো যে আল্লাহর ঘর কাবা রেখে আমি চলে যাব। এইটা ছিল তার মনে বড় ব্যথা। এজন্য তিনি হিজরত করে চলে যাচ্ছেন, কিন্তু বারবার কাবার দিকে তাকাতেছেন আর চোখের পানি মুছতেছেন। আল্লাহ নবী কাঁদেন আর বলেন, ওরে কাবা, তোর নিষ্ঠুর সন্তানগুলো আমারে তোর কাছে থাকতে দিল না রে, তোর কাছ থেকে আমার বের করে দিল রে। আমি আল্লাহর কাছে কামনা করি আল্লাহ যেন অতি দ্রুত তোর ঘরে আমারে এনে দেয়। আমি আল্লাহ নবী এরকম কাঁদতে কাঁদতে চোখ মুছতে মুছতে চলে গিয়েছিলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে সর্বপ্রথম যে কাজটি করেছিলেন, সেই কাজটি করেছিলেন তার বাসার পাশে তিনি একটা মসজিদ নির্মাণের জন্য চিন্তা করেছিলেন। খোঁজ নিলেন এ জমি কার? লোকেরা বলল যে দুটো এতিম বালকের জমি, এতিম বালক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ডাকলেন, বললেন, ওরে বালক, তোমাদের পিতা নাই মাতা নাই আমি শুনেছি, তবে আমার নিকটবর্তী তো তোমার এই জমিটাই আমার পছন্দ হয়। আমি আল্লাহর ঘর নির্মাণ করব, এটাকে তোমরা দিবা কিনা? বালকেরা বলেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি আল্লাহর ঘর নির্মাণ করবেন, আমরা কোনো রকম আপত্তি করব না। হুজুর বললেন, তোমরা টাকার বিনিময়ে তোমাদের অন্য জায়গায় নির্ধারণ করে দেব, ফিরি নিব না। ওরা নাসর হয়ে গেল, বলল, ইয়া রাসূল আল্লাহ, যে না আমরা কিছুই নিব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করলেন না, বরং তার বিনিময়ে অন্য জমি ক্রয় করে দিয়ে তারপরে এই ঘরটিতে তিনি মসজিদ নির্মাণ করলেন। সুবহানাল্লাহ। মসজিদ তিনি অর্ডার দিয়ে শুধু বসে থাকেন নাই যে বানাও, তিনি নিজেও ইট পাথর ভেঙে ভেঙে সহযোগিতা করতেছিলেন। সাহাবীদের কিছু বলেননি, উনি শুরু করেছেন। সাহাবীরা কেউ সাথে আছে, কেউ বা দাঁড়ায় আছে, কেউ বা দেখতেছে কি হবে, কিসে কি হবে। একজন সাহাবী চিৎকার করে উঠে বললেন, এটা আমরা তো ধ্বংস হয়ে যাব, যেখানে আল্লাহর নবী নিজে আল্লাহর ঘর বানানোর জন্য পরিশ্রম করতেছে, আর আমরা যদি বসে থাকি তাহলে ধ্বংস হয়ে যাব। সবাই মিলে তখন কাজে ঝাঁপায় পড়লেন। কিছুদিনের মধ্যে একটি মসজিদ আল্লাহ তাআলার ইচ্ছায় তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। তার রাসূলের প্রথম কাজটা ছিল কিন্তু মসজিদ নির্মাণ করা। এই মসজিদ হলো মুসলমানদের একটা ঐক্যের প্রতীক। প্রতি অক্তে আমরা মুসলমানেরা একত্রিত হই, সবার সাথে সবার দেখা হয়, আর জুমার দিন আমরা সবাই মিলে একত্রিত হই। একত্রিত হয়ে একটা ঐক্যের বাঁধন আমাদের সৃষ্টি হয়, যা পৃথিবীর কোনো জাতির মধ্যে এরকম নাই। অথচ যে জাতির ঐক্যের ব্যবস্থার জন্য আল্লাহ এত সুন্দর সিস্টেম করে দিলেন, সেই জাতির মধ্যে সবচাইতে অনৈক্য বেশি। দেখেন, যে জাতির প্রতিটা অক্তে ঐক্য, প্রতিটা অক্তে ঐক্য, কিন্তু আর এই ঐক্যের প্রতীকটা এমন ধর্ম, এই কি বলে, বর্ণ, শ্রেণীবিন্যাস, আর্থিক মানে উঁচু নিচু, কোন রকম এই মিলনের মধ্যে নাই। আমরা ধর্ম হিসাবে মুসলমান। এখন আপনার পাশে দাঁড়ায় আছে একজন গরিব মানুষ, আপনি বলতে পারবেন না যে এই মিয়া সরো, বড় লোকটা আমার পাশে এসো। পারবেন? যারা জবাব দিলেন না পারবেন? পারবেন? যদি পারেন গার জোরে, কিন্তু এটা ইসলামের নিয়ম না। হয়তো আপনি পারেন গাছ জোরে, যাই আমার পাশে কেউ ডানি ভাই কেউ দাঁড়াবে না, যা দাঁড়াবে শয়তান কটা আমার পাশে দাঁড়াবে, তাছাড়া দাঁড়াবে না, এটা বলতে পারে আমি গাছ জোরে। কিন্তু এটা ইসলামের নিয়ম না। ইসলামের নিয়ম হলো যে আপনার পাশে আমার পাশে যে দাঁড়াক সে মুসলমান, সে দাঁড়াবে, উঁচু হোক নিচু হোক, খাটো হোক লম্বা হোক, দাঁড়াবে। সম্রাট মাহমুদ আর তার চাকর আয়াস নামাজে দাঁড়িয়েছে। আগে চাকর তার সেবা করতেছে, নামাজের সময় হয়ে গেছে, নামাজে দাঁড়ায় গেছে।
সম্রাট মাহমুদ আর তার পাশে দাঁড়ায় আছে চাকর আয়াস, একেবারে গায়ে গায়ে পাশাপাশি দাঁড়াইছে। কবি দেখতেছেন, একজন কবি দেখতেছেন যে এটা কি, যে সম্রাটের পাশে দাঁড়াইতে পারে না, দূরের থেকে সার সার করে, আর সেই সম্রাটের পাশে নামাজের সময় চাকর একই হয়ে গেছে। কবি লিখলেন, একই সাপ মে খড়ে হো গায়ে মাহমুদ আয়াস, নকু বান্দা মাহমুদ নকু বান্দা আয়াস। একই কাতারে দাঁড়িয়ে গেছে সম্রাট মাহমুদ আর চার চাকর আয়াস। এখন আর কেউ সম্রাট নাই, আর কেউ চাকরও নাই, সব আল্লাহর গোলামে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ঐক্য সৃষ্টি করে নামাজ, ঐক্য সৃষ্টি করে যে এখানে কোনো বর্ণ, এখানে বিন্যাস নাই, সব এক হয়ে যায়। এই মসজিদটা আমাদের জন্য সেভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন, এখানে মানবতার কল্যাণের জন্য সব কিছু হবে। এখান থেকে শিখতে হবে, এখান থেকে ঐক্য হবে, এখান থেকে সিদ্ধান্ত হবে, এখান থেকে মানুষ চলবে কীভাবে সে পথ পাতেও পাবে। আর সেই জিনিসটা আমরা অবহেলায় ফেলায় রাখি। প্রিয় উপস্থিতি, এর অনেক নিয়ম কানুন আল্লাহ তাআলা দিয়েছেন মসজিদ কেন্দ্রিক, যেটা আমরা ধীরে ধীরে আলোচনা করব। আমরা স্বাভাবিকভাবে মসজিদে গতানুগতিকভাবে আসি, এই গতানুগতিক ভাবটা আমাদের একটু চেঞ্জ করতে হবে। আমাদেরকে মনে করতে হবে যে আমরা আল্লাহর ঘরে যাচ্ছি এবং কিছু জানার জন্য, কিছু বোঝার জন্য, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য আমরা যাচ্ছি। এটা চিন্তা করে মসজিদে সময় নিয়ে আসতে হবে। একেবারে টেম্পোরারি যে একটা সেজদা দিয়ে চলে গেলাম, এই টেন্ডেন্সি একটু চেঞ্জ করেন। এখান থেকে আমাদের কিছু নিতে হবে। মসজিদে যখন বের হবেন তখন আগেই বলেছি, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পরিপাটি কাপড় চোপড় পরে, সুগন্ধি থাকলে সুগন্ধি মেখে বাসা থেকে বের হবেন। কোনো দুর্গন্ধ নিয়ে মসজিদে ঢুকবেন না। রাসূলুল্লাহর স্পষ্ট হাদিস যে কেউ যেন পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ রসুন খায় আমার মসজিদের নিকটেও না আসে, মসজিদের নিকটেও না আসে। মানে মসজিদে আসা তো দূরের কথা, ধারের কাছে যেন কেউ ঘুরবা না, কাঁচা পেঁয়াজ রসুন খাই। তা কেন? কারণ কি? কাঁচা পেঁয়াজ রসুনের কিন্তু দুর্গন্ধ আছে। তাই বলে আবার কিন্তু এটা দ্বারা হারাম প্রমাণিত হবে না যে কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া যে হারাম, তা না। ওইটা খাইয়ে ওই দুর্গন্ধ নিয়ে মসজিদে আসা যাবে না, এমনি খাওয়া যাবে, অসুবিধা নেই, এমনি হারাম না। তা রাসূলুল্লাহ কাঁচা পেঁয়াজ রসুন পর্যন্ত সতর্ক করে দিলেন। তাহলে আপনারা এই কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধ আর ধূমপান, এর মধ্যে কোনটা বেশি গন্ধ? ধূমপানের বেশি। রাসূলের যুগে ধূমপান ছিল না, এরকম আগুন মুখে নিয়ে মানুষ ওইভাবে ঘুরত না। আগুন মুখে থাকে তো জাহান্নামীদের, জাহান্নামীদের খাদ্য হবে আগুন। মুসলমান সেই আগুন মুখে নিয়ে ঘোরে কেমনে ঘোরে? আমি এটার বিষয়ে একদিন কথা বলেছিলাম অনেক আগে, ওইটা আজকে বিষয় না, আজকে শুধু প্রাসঙ্গিকটাই বলতেছি। তো এই ধূমপান যারা করে এরা কিন্তু গন্ধ বোঝে না। একজন ধূমপান করছে আর একজন ধূমপান করছে, ওটা কোনো বিষয় না। তার মানে ওই ট্যানারি শিল্পের ওইখানের যে অবস্থা হয়, চামড়া শিল্পের ওইখানে একটা নতুন বিয়ে হয়েছে, বৌমা প্রথম যাইয়ে বমি টমি কই দিয়ে নাক মুখ ছিটকে পড়েছে। একদিন না থাকতে বাপের বাড়ি চলে গেছে যে আমি এই জায়গায় টিকতে পারছি না। এরপরে কিছুদিন পরে আবার আসছে, আসার পরে 2-4 দিন এরকম বমি। তারপরে সপ্তাহখানি যাওয়ার পরে বৌমা শাশুড়ি বলতেছে, আম্মা দেখেছেন আমি যখন প্রথম আসছিলাম তখন চামড়ার কি বিশ্রী গন্ধ ছিল, আর এই 1 সপ্তাহের মধ্যে এখন দেখেন কোনো গন্ধ নেই। আসলে কি গন্ধ চলে গেছে? না। বলতেছে, মা তুমি যখন প্রথম আসছিলে তখন তোমার নাকটা ভালো ছিল, আর এরপরে ওর মধ্যে থেকে তোমার নাকের আমাদের মতো 12 বেজে গেছে, এই জন্য গন্ধ পাচ্ছেন না। এই জন্য যারা ধূমপান করে প্রথম গন্ধ লাগে, পরে আস্তে আস্তে সয়ে যায়, মনে করে এটা কোনো গন্ধ না। কিন্তু আপনি যে ধূমপান করে এসে উজু করে এসে যখন পাশে দাঁড়ান, যে লোকটা ধূমপান করেন তার কত যে গন্ধ লাগে। মাঝে মাঝে আমার পাশেও 2-1 পড়ে,
তা আমার মনে হয় যেন বমি হয়ে গেল খানিকটা। এগুলা করবেন না, এটা ছেড়ে দেন। দুর্গন্ধ যার কাছে থাকে আল্লাহর ফেরেশতা তার কাছে যায় না। আপনি বলতে পারেন হুজুর ফেরেশতা না আসলে তো ভালো, আজরাইলও আসতে পারবে না, এরপরে গুনাহও লিখতে পারবে না, এ তো ভালো কথা। ফেরেশতা না আসে না আসুক, এটা না আসে না আসুক, এই বাবা চুপ করো, এটা না আসে না আসুক, ফেরেশতা না আসলে তো ভালো। তো এটাও আপনি অত আনন্দ করার কারণ নাই, এটাও অত আনন্দ করার কারণ নাই। ওই এই শুনে যে যার কাছে দুর্গন্ধ থাকে, কুকুর থাকে, এখানে ফেরেশতা আসে না, এই শুনে এক বন্ধু যত কুকুর ছিল সব বাড়ির ডাইনিং রুমে, রিডিং রুমে, সব জায়গায় শোয়া, বেডরুমে টুমে সব জায়গায় একটা করে কুকুর বেঁধে রেখেছে। একটা বন্ধু এসে বলতেছে, বন্ধু তুই তোর কি হয়েছে বল, এ কুকুর বাঁধে রাখছিস কেন সব জায়গায়? তারপরে বলতেছে, বন্ধু হুজুরের কাছে শুনেছি যে বাড়ি কুকুর থাকে ও বাড়ি ফেরেশতা ঢুকবে না। তা মালাকুল মউত তো ফেরেশতা, এখন আমি বাঁধে রাখছি যাতে করে এর জন্য ফেরেশতা না আসে। তা ও যদি না আসে তাহলে তো আমার মরণই হবে না, আমি বহুদিন বেঁচে থাকতে পারবো। তা বন্ধু বলতেছে, দেখ তোর বুদ্ধি ঠিক না, তুই যে জাতের রুহু তোর হয়েছে আল্লাহ ওই জাতের একটা ফেরেশতা তোর পাঠাই দেবে, তোর জান নেবে। তা আপনি জাহান্নামী কায়দা থাকলে আপনার কাছে জাহান্নামের মতো ফেরেশতা পাঠাবে। তার মানে রহমতের ফেরেশতা, দুর্গন্ধ যেখানে থাকে, কুকুর থাকে, সেখানে রহমতের ফেরেশতা আসে না। রহমতের ফেরেশতা যদি না আসে তাহলে কিসের আসে? গজবের ফেরেশতা আসে। এ কারণে এই দুর্গন্ধ জাতীয় জিনিসগুলোকে পরিত্যাগ করুন। একটা জিনিস ভালো করে ক্লিয়ার করে শুনুন, শরিয়াতের মানদণ্ড হলো হালাল হারাম, এবং মাঝখানে কিছু বিষয় আছে মুবাহ জায়েজ। হালাল হারাম জায়েজ মুবাহ এগুলো কিছু বিষয় আছে। হালাল হারাম স্পষ্ট, আর যেগুলো আছে সেগুলা মনে করেন জায়েজ, এরকম কিছু বিষয় আছে। যেমন আমি গতকালকে একজনের সাথে কথা বলছিলাম, মদ হারাম, মধু হালাল। মধু কি? হালাল। মদ হারাম, মধু হালাল, এটা স্পষ্ট। আপনি মদ খাইলেন না হারাম বলে বাদ দিয়ে দিলেন, মধু খাইলেন হালাল হিসাবে, সমস্যা নেই। কিন্তু তার পাশাপাশি যদি আরেকটা জিনিস নিয়ে আসি, RC7 আপ, মদ হারাম হয়ে গেল, মধু হালাল হয়ে গেল, এখন RC7 আপ, এটা কিন্তু হারাম না, এটা কিন্তু হারাম না, জায়েজ। কিন্তু এটা সন্দেহযুক্ত জায়েজ, ওর ভিতরে অ্যালকোহল আছে, ফ্যাট আছে, যেটা ক্ষতির কারণ, এজন্য ওটা হারাম না। কিন্তু যারা মুত্তাকি হবে, পরেজগার হবে, তারা কোনো তর্ক বিতর্ক না করে সন্দেহযুক্ত যে জায়েজ সেগুলা থেকে সে বিরত থাকবে। কথা কি বুঝতে পেরেছেন? এখানে অত বেশি মশলা ঠাসাঠির দরকার নেই। আপনার ধূমপান রসুলের যুগে ছিল না, এখন হারাম হলো কেমনে? তামাক রসুলের যুগে ছিল না, এখন হারাম হলো কেমনে? এত মাসলা মুসলমান ঠেলবে না। তার কারণ হলো, যেটা আমি দেখতে পাচ্ছি বাহ্যিক দৃষ্টিতে আমার ক্ষতি, অভ্যন্তরীণ ক্ষতি। ধূমপানে মানুষের ক্ষতি হয়, ধূমপানে দুর্গন্ধ সৃষ্টি হয়, তামাকে মানুষের ক্যান্সার হয়, ক্ষতি হয়। আর এবার কোরআন শরীফের আয়াতই তো আছে, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না। তা ধূমপানে, সিগারেটের গায়ে লেখাই আছে যে ধূমপানের কারণে ক্যান্সার হয়, ধূমপানের অপার নাম মৃত্যু, গলায় একটা হা করে এরকম ছবি দেওয়া আছে। এরপরও আপনি দেখে খাচ্ছেন, টানতেছেন, আর ধোঁয়া উড়োই দিয়ে দেখতেছেন যাচ্ছে কদ্দূর। আল্লাহ বলেছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না। তাহলে আপনি জেনে বুঝে নিজেকে নিজে হত্যা করছেন, নিজেকে আপনি ধ্বংস করছেন। সুতরাং কোন দলিলে জায়েজ করার কোনো সুযোগ নাই, কোন দলিলে কোনো জায়েজ করার সুযোগ নাই। আজকে যদি আমি হাত তুলতে বলবো না, যদি এর মধ্যে জিজ্ঞাসা করি, 3 ভাগের অর্ধেকের বেশি, মানে 2 ভাগ মতো দেখা যাবে কোনো না কোনো ভাবে জড়িত আছেন। আর ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যারা মানে পড়ুয়া ছাত্ররা,
কলেজ, তারপরে স্কুল কলেজের ছাত্ররা একটু একটু ছেলে পেলে পথঘাটে দেখা যায় বড় বড় সিগারেট টানতেছে। আপনি ওদেরকে বাধা দেবেন কেমনে? আপনি রাত্রে 10টা করে খাচ্ছেন ও সামনে বসে, ও দেখতেছে। আপনি এত মাছটা ঠেলে তো হবে না। ওই ছেলে যদি আপনি পিঠে চড় দেন, ওই বেটা তোর কারণে মান সম্মান থাকতেছে না, তুই এই রাস্তা কেটে ধূমপান করছিস, লোকরা বলতেছে। তার সময় আপনার মুখের সামনে কিছু না বললেও পিছনে তো বলবে যে তুমি খাও, তা কিছু হয় না, বলবে না? এই জন্য আমরা যেটা বানাতে চাই সন্তানদের, নিজেদের অমন হতে হবে। ধূমপান, একটা মদ খায় যে ব্যক্তি, মদ সে নিজে খায় আর হয়ে শুয়ে থাকে, বা মাঝে মাঝে কুকুরের সাথে মারামারি করে, এই ছাড়া তো কিছু না। মদ খেয়ে অনেক সময় দেখি কুকুরের সাথে কুস্তি করে, বিল্ডিংয়ের গায়ে ঘাড় লাগাই ঠেলে, উল্টে দেবো, এই ছাড়া কিছু না। ও মদ খেয়ে নিজের ক্ষতি করলো, পাশের যে লোকটা আছে ওরে ওই ক্ষতি করাতে পারবে না। কিন্তু ধূমপান করলেন, স্বাভাবিক একটা ধোঁয়া ছেড়ে দিলেন, এই ধোঁয়াটাই নিকোটিনটা যে বাতাসের সাথে মিশে সুস্থ অসুস্থ নারী পুরুষ শিশু সবার এটা অক্সিজেনের সাথে যেয়ে সব ক্ষতিগ্রস্ত করাচ্ছেন। আপনি কিসের মুসলমান? কোন দলিলে মুসলমান? রাসূলুল্লাহ বলেছেন, যার হাত আর মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ না, সে মুসলমান না। আপনি মুখ থেকে যেটা ছাড়তেছেন সেটা নিরাপদ না গোটা বিশ্বের জন্য, জাতির জন্য। আপনি কিসের মুসলমান? এ কারণে দুর্গন্ধ, সকল ধরনের দুর্গন্ধ পরিত্যাগ করবেন। বিবেক যদি থাকে আজকে থেকে ধূমপান ছেড়ে দেবেন। আর এরপরে সব কিছু পরিপাটি হয়ে মসজিদের মধ্যে যখন ঢুকবেন, তখন নিয়মটা কি? নিয়মটা হলো সর্বপ্রথম আল্লাহর নাম নিয়ে রসুলের প্রতি সালাম দিয়ে দোয়া পড়ে ঢুকবেন। আমরা দোয়াটা পড়ি, কিন্তু আল্লাহর নাম আর রসুলের প্রতি সালাম এটা আমাদের দেওয়া হয় না। ইবনে মাজার হাদিস হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে ঢুকতেন তখন বলতেন, বিসমিল্লাহি ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা ওয়া রাহমাতিক। হযরতে মা ফাতেমা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে ঢুকতেন তখন বলতেন বিসমিল্লাহ, আল্লাহর নামে আল্লাহর নামে নিয়ে রসুলের প্রতি সালাম। এরপরে বলতেন আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, ও আল্লাহ তোমার সকল রহমতের দরজা আমার জন্য খুলে দাও। সুতরাং প্রথমে ঢোকার সময় কি বলবেন? বিসমিল্লাহি ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কি বলবেন? বিসমিল্লাহি ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আবার বলেন সবাই, বিসমিল্লাহি ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই আমলটা করবেন নিশ্চয়ই আজকে থেকে, বলেন সবাই ইনশাআল্লাহ। আজকে মসজিদে ঢুকলাম, আর বাকি নিয়ম কানুন আগামী দিন ইনশাআল্লাহ। সুন্নাত পড়েন। এতক্ষণ শুনলেন মহতারাম মাওলানা ইমাম হাসান নাসিরী হুজুরের তাফসীর। মোবাইল নাম্বার 01712833097। হুজুরের সকল তাফসীরের অডিও ভিডিও সবার আগে পাওয়ার জন্য অন স্টার টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। জাযাকাল্লাহু খাইর।